অনির্দিষ্টকালের জন্য পোশাক কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর। সরকারি ছুটিতে খুলছে না বিকেএমইএর গুলো। ৭ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বিটিএমইএর কারখানা। চলমান অস্থিরতার প্রভাব নিত্যপণ্যের বাজারে বেড়েছে চাল, ডাল, সবজি সহ সবকিছুরই দাম। সরবরাহ ব্যাহত হয় কারণ বলছেন ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতিতে শেয়ার বাজারে ব্যাপকভাবে বেড়েছে প্যানিক সেল। রোববার হাত বদল হয়েছে মাত্র ২০৮ কোটি টাকা। ৯৪% প্রতিষ্ঠানের দর পতন। এবং বেড়েই যাচ্ছে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্টের দাম। ভোক্তাকে জিম্মি করে মুনাফা করছে কোম্পানিগুলো, বলছে ক্যাব। অনিয়ম পেলে ব্যবস্থা নেবে প্রতিযোগিতা কমিশন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। দেশ জুড়ে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। ৩ দিনের সাধারণ ছুটিতে শিল্পাঞ্চলের গাজীপুরে বন্ধ সব পোশাক কারখানা। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবারের সকাল শুরু হয়েছে অনেকটা ভয়, উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে। গত রাত থেকে আমরা দেখেছি গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীরা ঢাকামুখী হয়েছে। বিশেষ করে বিকল্প পথ ব্যবহার করে তারা ঢাকায় প্রবেশ করছে। গাজীপুরের অলিগলি কিংবা ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজকে যান চলাচল খুব বেশি দেখা যায়নি। কারফিউর মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ আসলে বের হচ্ছে না এবং মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গাজীপুরের যে গার্মেন্টস কারখানাগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যে কারণে বাইরে খুব বেশি মানুষ দেখা যাচ্ছে না। তবে মানুষের মধ্যে যে ভয়, উদ্বিগ্ন, উৎকণ্ঠা সেটি কিন্তু কোনোভাবেই কাটছে না। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। দেশে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিজিএমইএর সদস্য কারখানাগুলো। রোববার গণমাধ্যমে এ সংক্রান্ত এক খুদে বার্তা পাঠায় সংগঠনটি। এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। পোশাক খাতের আরেক সংগঠন বিকেএমইএ জানিয়েছে, সরকারের দেয়া নির্বাহী ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের সদস্যভুক্ত কারখানাগুলো বন্ধ রাখা হবে। এদিকে সরকারের দেয়া 3 দিনের ছুটিতে 5 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমইএর সদস্য কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চলমান আন্দোলনকে কেন্দ্র করে থমথমে অবস্থা নারায়ণগঞ্জেও। কারফিউ জারিতে শহরের সব প্রতিষ্ঠান বন্ধ। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। আজ থেকে 3 দিনের ছুটি ঘোষণা করায় সকাল থেকে সব ধরনের সরকারি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেট, দোকানপাট সব কিছুই বন্ধ রয়েছে। শহর একেবারেই ফাঁকা, সাধারণ মানুষের চলাচলের অনেকটাই কম। আইনশৃঙ্খলা বাহিনী নগরীর বিভিন্ন সড়ক, মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে রয়েছে। গতকাল অসহযোগ আন্দোলনের প্রথম দিন 15টি প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং কিছু কিছু স্থানে অগ্নিসংযোগও করা হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ছোট ছোট যানবাহন ছাড়া কোনো ধরনের যানবাহন চলছে না। এই ছিল নারায়ণগঞ্জের আজকের সবশেষ পরিস্থিতি। চলমান অস্থিরতার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বেড়েছে চাল, ডাল, সবজি সহ প্রায় সব কিছুরই দাম। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ব্যাহত হয়, পণ্যের দাম বেড়েছে। রাজধানীর কাউরান বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন আলতাফ হোসাইন। এমনিতেই দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিত্যপণ্যের দাম। এর মধ্যে চলমান অস্থিরতায় আরও বেড়েছে বাজারের সব ধরনের পণ্যের দাম। আমরা দেখছি কারওয়ান বাজারে কারফিউর দিনে তুলনামূলক ক্রেতার উপস্থিতি কম থাকলেও আমরা দেখছি নিত্যপণ্যের দাম কিন্তু এখনও চড়া। কারওয়ান বাজারে চাল, মাছ, সবজি সহ অধিকাংশ পণ্যের দাম আমরা দেখছি একটু বেশি দামে বিক্রি হচ্ছে। নতুন করে এই দাম বৃদ্ধির ফলে ক্ষুব্ধ ক্রেতারা। সাধারণ জনগণ এটার জন্য খুব ভোগান্তি করতেছি, যা ভাষা প্রকাশ করার মতো না। করবো কি, মানুষ তো চলাই মুশকিল। আমাদের সাধারণ মানুষ পয়সা কামাই করি অল্প পয়সা দিয়ে কি চলে? দিনকাল খারাপ যাচ্ছে, আমরা তো গরিব মানুষ, কেমনে দিন আনি দিন খাই। আলু 70 টাকা কেজি, মানুষ বাঁচবে কেমন করে? ব্যবসায়ীরা বলছেন 2 থেকে 3 দিনের ব্যবধানে আরও বেড়েছে চাল, ডাল, সবজি সহ বেশ কিছু পণ্যের দাম। বাজার কম ঢুকতেছে, মরিচ
কম দিকে তো দাম বাড়তেছে। ডিলারের মাল আসতে পারে না, এই কারণে তাদের কাছে স্টক যেগুলো আছে এগুলো এখন ওরা দাম বাড়াই দেয়। সরবরাহ তো দেখা যাচ্ছে কার্ফুল এখন বন্ধ, এক রাইতে কেজিতে 3 থেকে 4 টাকা বাড়ছে ডাউলে। যে মুগ ডাল আমরা বিক্রি করতাম 160, এখন 70। 55 টাকা মুগ ডাল কিনতাম, আজকে মুগ ডাল আমাদের 82 টাকা ধরছে, কেজিতে 60 টাকা বাড়ছে। কারফের দিনে সকালে আমরা দেখেছি কারওয়ান বাজারের যে বড় যে মার্কেটটি কিচেন মার্কেট সেটা আমরা বন্ধ দেখতে পাচ্ছি, এবং কিচেন মার্কেট বন্ধ থাকলেও আমরা দেখেছি যে বাইরের যে খোলা বাজার সেখানে অনেক ক্রেতারা আসছেন বাজার করতে। চাল বেড়েছে 3 থেকে 4 টাকা কেজিতে, ডালের দাম বেড়েছে একদিনের ব্যবধানে 4 থেকে 5 টাকা। সবজির মধ্যে আমরা দেখেছি করলার দাম এখন বিক্রি হচ্ছে 80 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, এবং এছাড়া আমরা দেখছি কাঁচা মরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। আমরা দেখছি এই পণ্যটি বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। নতুন করে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে চলমান অস্থিরতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা, তাই কারফিউর মধ্যেও নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার দাবি ক্রেতা বিক্রেতার উভয়ের। কারওয়ান বাজার থেকে আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের চলমান পরিস্থিতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে ব্যাপকভাবে বেড়েছে প্যানিক সেল বা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রির পরিমাণ। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারের বড় ধাক্কা খায় ডিএসই। এদিন লেনদেন শুরুর পরপরই যে দরপতন শুরু হয় তা অব্যাহত থাকে শেষ পর্যন্ত। ডিএসই এর প্রধান সূচক DSEX 105 পয়েন্ট বা 2% কমেছে। সূচকটি নেমে আসে 5229 পয়েন্টে। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় মাত্র 208 কোটি টাকা। লেনদেন হওয়া 397টি প্রতিষ্ঠানের মধ্যে 372টি প্রতিষ্ঠানেরই শেয়ার দর পড়ে যায়, অর্থাৎ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 94% দরপতন হয়। Kai Aluminium. Better is now the best. বিশ্ব মন্দার ধাক্কা লেগেছে দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে। 2020 সালের মার্চের পর সূচক নেমেছে সর্বনিম্নে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতিতে মন্দার মাঝে দক্ষিণ কোরিয়ার শেয়ারের দাম হয়েছে দেশটির গত 4 বছরের ইতিহাসে সর্বনিম্ন। কোরিয়া কম্পোজিট স্টকস প্রাইস ইন্ডেক্স KOSPI এর সোমবার সকাল পর্যন্ত শেয়ারের দাম 5.9% কমেছে। এর আগে গেল শুক্রবারেরও বড় সড় ধাক্কা খায় দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজার। দাম পড়ে যায় 3.7%। এর আগে দেশটির শেয়ার বাজার এত বড় পতন দেখে 2020-এর মার্চে। দিন দিন বাড়ছে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট ও টুথপেস্টের মতো পণ্যের দাম। এসব পণ্যের দর নির্ধারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্যাব। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আহ্বান, অতিরিক্ত মুনাফা না করা। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কড়া হুঁশিয়ারি, সঠিক উপায়ে মূল্য বেঁধে না দিলে কোম্পানিগুলোর বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সাইফুল ইসলামের রিপোর্ট। খাদ্য বা খাদ্য বহির্ভূত দেশের বাজারে প্রতিনিয়তই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। এই যেমন বাজার হিসেব বলছে বছরের ব্যবধানে কোম্পানি ভেদে কাপড় ধোয়া এক একটি সাবানের দাম বেড়েছে 20 থেকে 25%। আর নীরব ঘাতকের মতো ক্রেতার পকেট কাটছে সুগন্ধি সাবান, কারণ 40 টাকার সাবান কিনতে হচ্ছে এখন 60 টাকায়। থেমে নেই ডিটারজেন্টও। বছরের ব্যবধানে এক কেজিতে দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। 2023 সালে যে সাবান 20 টাকা 25 টাকা ছিল, সেই সাবান এখন 24 সালে আইসা 60 টাকা 50 থেকে 60 টাকা হয়ে যায়, তখন তো আমাদের আসলে করার মতো কিছু থাকে না। সোডার কেজি 120 টাকা, তা পাউডারের কেজি 140 টাকা 45 টাকা। সস্তা তো কোনো কিছু নাই। ডিটারজেন্ট পাউডারের কথা যদি বলি, কাপড় ধোয়ার জন্য 1 বছরের ব্যবধানে কেজি প্রতি প্রায় 30 থেকে 40 টাকা করে ডিফারেন্স হয়েছে। দাম বৃদ্ধির প্রতিযোগিতায় শীর্ষস্থান দখলে রেখেছে বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট। 1 বছরে 100 গ্রামে অন্তত 30 টাকা বেড়ে দাম ঠেকেছে 130 টাকায়। তো অগণিত পয়সা মানুষের পকেট থেকে কাইরা নিয়ে যাচ্ছে, এগুলো দেখার মতো তো কেউ নাই। আমরা তো জিম্মি হারেছি। সব পণ্য মূল্যের দাম বাড়াচ্ছে। তো প্রথম অজুহাত ছিল করোনা গেল গা, পরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গেল গা, পরে আবার এই সংকট, ডলার সংকট। এমন পরিস্থিতিতে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাবের দাবি, ভোক্তাকে জিম্মি করে মুনাফা করছে কোম্পানিগুলো, আর অতি মুনাফার ছক থেকে ব্যবসায়ীদের বের হয়ে আসার তাগাদা দিচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কর্পোরেট গ্রুপ হোক অথবা অন্য যারাই হোক, তাদের অনেক সময় অতি মুনাফার চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত। কারণ হলো যে আমাদের অনেক দিন ধরে একটা মূল্যস্ফীতি হয়েছে এবং ফিক্সড ইনকামের মানুষ কষ্টে আছে। ডলারের দাম
বেড়ে গেছে, পারচেস করতে তাদের খরচ বেশি হয়, বিভিন্ন সময় যুদ্ধ, এইসব কথাগুলি বলছে। কিন্তু সেটা ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এবং ক্যাবের পক্ষ থেকে আমরা যখন তাদেরকে ডাকা হলো আর কি, তখন তারা কিন্তু যুক্তির কারণ দেখাতে পারে না। দাম কতটা অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। কোনো ধরনের অনিয়ম পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সংস্থাটির। আমরা যেখানেই ইনফরমেশন পাবো সেখানেই কিন্তু আমরা 2012 সনের আইনের আওতায় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। খুচরা বিক্রেতারা বলছেন এসব পণ্যের দাম বৃদ্ধিতে বহুজাতিক প্রতিষ্ঠান থেকে খুব একটা পিছিয়ে নেই দেশি কোম্পানিগুলো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভোলার ইলিশা ফেরিঘাটে গ্যাংওয়ে ও র্যাম্প সংস্কারের অভাবে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। প্রতিটি অমাবস্যা ও পূর্ণিমার পঞ্চমে ওঠার গ্যাংওয়ে ও র্যাম্প পানিতে তলিয়ে যায়। এতে দিনের অর্ধেক সময় ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ থাকে। যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে যাত্রীরা। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। মেঘনার জোয়ারের পানিতে ভোলার ইলিশার লো ওয়াটার ফেরিঘাটের পন্টুনে ওঠার গ্যাংওয়ে ও র্যামের অধিকাংশ এলাকা 4 থেকে 5 ফুট পানির নিচে। এতে ওই ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা সাময়িক বন্ধ হয়ে যায়। একই অবস্থা হাই ওয়াটার ঘাটেরও। জোয়ারের সময় ঘাটটির 40 ফুট লম্বা র্যামের অর্ধেক 3 থেকে 4 ফুট পানিতে তলিয়ে যায়। পরিবহন শ্রমিকরা জানান, চট্টগ্রামের সঙ্গে দক্ষিণাঞ্চলের 21 জেলার সহজ যোগাযোগ মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌ রুট, কিন্তু সংস্কারের অভাবে প্রতিটি অমাবস্যা ও পূর্ণিমায় পন্টুনে ওঠার গ্যাংওয়ে ও র্যাম পানিতে তলিয়ে যায়। এতে দুইবারের জোয়ারে দিনে 6 থেকে 8 ঘন্টা ফেরিতে গাড়ি ওঠানামা বন্ধ থাকে। এ সময় পন্টুনে বাধা ফেরিগুলো আনলোড করতে অপেক্ষা করতে হয় 3 থেকে 4 ঘন্টা। একই অবস্থা হয় ঘাটে অপেক্ষমান যানবাহনগুলোর। এতে ভোগান্তির পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে লাগছে দ্বিগুণ সময়। কাঁচামাল নিয়ে বিপাকে পড়তে হয় ট্রাক চালকদের। জোয়ারে পানির জন্য গাড়ি উঠতে পারি না, নামতেও পারি না। 4 থেকে 5 ঘন্টা এখানে বসে থাকবো পরিস্থিতি সামালে আসার জন্য। প্রত্যেকটা জোয়ার বাড়ে বর্ষার সিজনে এটা ডুববেই থাকে। লোড গাড়ি উঠলে গাড়িটা ডাবে জায়গায় উঠতে কষ্ট হয়ে যায়। জোয়ার সময় পল্টনের র্যাম ডুবে যাওয়ার কারণে আমাদের লোড আনলে খুব সমস্যা হয়। এদিকে দীর্ঘদিনেও এই সমস্যার সমাধান না হওয়ায় কমে যাচ্ছে ফেরির ট্রিপ সংখ্যা। তবে সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস BIWT এর। কর্তৃপক্ষকে আমরা জানাইছি যাতে আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য ওনারা উদ্যোগ নেয়। আশা করি ওনারা অতি শীঘ্রই এটা সমাধান করার। অতি প্রাকৃতিক জোয়ারে যেটা হচ্ছে সেই সমস্যাটা আসলে প্রাকৃতিক, সেটা আসলে আমাদের কারো হাত থাকে না। তারপরও একটা স্কোপ আপনাদের আছে, যেহেতু আমাদের কোস্টগার্ড বেসটা এখান থেকে সরে যাচ্ছে, জোরখালের মুখে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এই স্পেসটা আমাদের হাইওয়াটার ঘাটটা করা যায় মনে হচ্ছে। ভোলা লক্ষ্মীপুর রুটে 5টি ফেরিতে প্রতিদিন 1.5 শতাধিক যানবাহন মেঘনা নদী পারাপার হয়ে থাকে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। প্রতিদিনই ভাঙছে বাসন্ডা নদীর তীর। হুমকির মুখে আছে ঝালকাঠি পৌরসভার 2টি ওয়ার্ড। ভাঙন রোধে সংশ্লিষ্ট বিভাগে জানিয়েও কোনো সমাধান মেলেনি বলে জানান এলাকাবাসী। আর ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পলাশার পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ধসে যাচ্ছে সড়ক, গাছপালা, হুমকিতে আছে বসতবাড়ি ও অন্যান্য স্থাপনা। গত 2 যুগ ধরে ধীর গতিতে ভাসছে বাসুন্ডা নদী। ঘূর্ণিঝড় রেমেল ও সাম্প্রতিক শক্তিশালী জোয়ারের কারণে এর গতি বেড়েছে। এ কারণে হুমকির মুখে আছে ঝালকাঠি পৌরসভার 6 ও 7 নম্বর ওয়ার্ড। এলাকাবাসী জানান, কোনো বাঁধ না থাকায় নদী তীর ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে লোকালয় ও ফসলি জমি। ভাঙন রোধে বারবার সংশ্লিষ্ট বিভাগকে জানানো ও নানা কর্মসূচি পালন করা হলেও মেলেনি কোনো সমাধান। এলাকার মানুষ হাঁটাচলা করতে পারি না, তার বিকল্প কোনো রাস্তাও নাই, যার কারণে আমরা আজকে গৃহবন্দী হয়ে গেছি। গুরুগারা স্কুলে যাইতে পারে না, আর এই ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। অতিরিক্ত ভালনারেবল যে স্থানটা রয়েছে সেখানে আমরা জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়নের জন্য প্রস্তাবনা প্রেরণ করে কাজ বাস্তবায়নের চেষ্টা করব। আর পরবর্তীতে পুরো অংশে কাজ করার জন্য আগামী অর্থ বছরে বাজেটে আমরা বরাদ্দ চাবো। ভাঙন কবলিত ঝালকাঠি পৌরসভার 6 ও 7 নম্বর ওয়ার্ডে প্রায় 15,000 মানুষের বসবাস। সময় সংবাদ, ঝালকাঠি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
অনির্দিষ্টকালের জন্য পোশাক কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর। সরকারি ছুটিতে খুলছে না বিকেএমইএর গুলো। 7 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বিটিএমইএর কারখানা। চলমান অস্থিরতার প্রভাব নিত্যপণ্যের বাজারে বেড়েছে চাল, ডাল, সবজি সহ সবকিছুরই দাম। সরবরাহ ব্যাহত হয় কারণ বলছেন ব্যবসায়ীরা। এবং শেয়ার বাজারে ব্যাপকভাবে বেড়েছে প্যানিক সেল। রোববার হাত বদল হয়েছে মাত্র 208 কোটি টাকা, 94% প্রতিষ্ঠানের দরপতন। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।